আমি এখন বেরোচ্ছি। আমি যাব একটা শহরে, এটার নাম হচ্ছে পুডলো। এখন সকাল 7:30। বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা। দেখা যাক, যাওয়া যাক। অনেক সকালে বেরিয়ে পড়েছি। এই জায়গার নাম হচ্ছে নয়তমাস। আমি যাচ্ছি এখন ট্রেন স্টেশনে। ওখান থেকে যাব হচ্ছে আমি ওয়ার্কশপ দিকে। একটু রাস্তাটা উপভোগ করি। এখানে অনেক সকালে মানুষজন বেরিয়ে পড়ে তাদের কাজে। আর সকালে ঠান্ডাটা উপভোগ করাটা একটু অন্যরকম ফিলিংস কাজ করে। প্রত্যেকটা গাড়ির ছাদে দেখবেন যে বরফ পড়ে আছে। এখানকার মানুষজন সাইকেল ইউজ করে খুব। বেসিক্যালি রাস্তাঘাটে পারাপারের সময় যে ব্যাপারটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আমাদের দেশে যেমন জেব্রা ক্রস থাকলে যদি সিগন্যাল না পড়ে ক্রস করতে পারি না, কিন্তু এখানে জেব্রা ক্রসে আমরা ইজিলি ক্রস করতে পারি। এখানে রুলস হচ্ছে যে আপনি যদি জেব্রা ক্রস করেন তাহলে সামনে যদি গাড়ি আসে বা পিছন থেকেও গাড়ি আসে তারা অটোমেটিক্যালি থেমে যাবে। আপনাকে তাদেরকে দেখে মানে থামতে হবে না বা ওয়েট করতে হবে না। শীতের সময় এখানে প্রত্যেকটা গাছের পাতা মানে ঝরে পড়ে যায় আর কি, শুধু ডালপালায় থাকে, কোনো গাছে পাতা থাকে না। দেখুন এখানে কোনো গাছে পাতা থাকে না। এতটাই ঠান্ডার তীব্রতা যে এখানে কোনো গাছে পাতা থাকে না, সমস্ত পাতা ঝরে পড়ে যায়। তবে দেখতেও ভালো লাগে অবশ্য, পাতা না থাকলেও ভালো লাগে। কিন্তু আবার যখন সামার আসে তখন পাতাগুলো খুব সুন্দরভাবে আর কি পুরো প্রকৃতিকে আর কি রাঙিয়ে তোলে সুন্দরভাবে, এবং খুব ভালো লাগে। এই যে এখানে একটা সুপার শপ আছে, নাম হচ্ছে জাবকা। এই সুপার শপটা প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা শহরেই সিটিতে একটা একটা করে আছে, এবং এটার অনেক ব্রাঞ্চ। এখানের বাসার ক্যাটাগরিগুলো জানেন প্রায় সিমিলার, খুব সুন্দর। মানে ওদের যে ডিজাইনটা আর কি মোটামুটি মিলিয়ে রাখে প্রত্যেকটা বাসার সাথে প্রত্যেকটা বাসা। সামনে এই শহরের একটা খুব সুন্দর চার্চ,
এই এলাকার মধ্যে একটাই চার্চ আছে, ওটা হচ্ছে ওই যে ওইটা। চার্চটা খুব সুন্দর। এটা আমার বাসা থেকেও দেখা যায়। এই রাস্তাটা গেছে পুলিশ স্টেশনের দিকে, আর যে দিক দিয়ে আমি যাচ্ছি সেটা হচ্ছে সামনে হচ্ছে ট্রেন স্টেশন, যদিও আর একটু সময় লাগবে যেতে। উনি সম্ভবত চার্চ থেকে বেরোচ্ছে, সকাল সকাল চার্চ গিয়েছিল। ঠান্ডাতে কথাও বলা যাচ্ছে না ঠিক মতো। এই যে আপনারা দেখছেন রাস্তাটা মানে পুরোটাই ফাঁকা আর কি, মানে কোনো জ্যাম নাই, কিছু নাই। আসলে এরকম সব সময় থাকে, মানে সকাল সকাল বলে না কথা না। আমাদের যেমন বাংলাদেশে ঢাকাতে শুধু রাত্রেবেলাতেই রাত 1টা 2টার পরে রাস্তা খালি পাওয়া যায় মোটামুটি, তারপরও থাকে গাড়ি ঘোড়া, কিন্তু এইখানে এইরকমই অল টাইম, মানে কোনো জ্যাম নাই, কিছু নাই, গাড়ি চলতেছে 1টা 2টা সব জায়গায়, অল ওভার দ্য সিটি। সামনে একটা বাড়ি আছে খুব সুন্দর, এই যে বাড়িটা, এই বাড়িটা অনেক সুন্দর। তারপর রাস্তার ওই পাশে দেখেন ওই বাড়িটা খুব সুন্দর। এদের বাড়ির মেনগুলো গেটগুলো দেখেন কি ছোট ছোট, লাফ দিয়ে পার হওয়া যাবে, মানে জাস্ট গেট থাকা দরকার, তাই গেট রাখছে আর কি। মানে এত সিকিউরিটি নাই যে চোর আসবে বা কিছু এরকম একটা। ওই বাড়িটা অনেক সুন্দর। এই বাড়িটার দরজাটা দেখেন কত সুন্দর। এখানে আসলে বেশিরভাগ বাড়ি ঘরগুলো খুব সুন্দর। আমি চলে এসেছি ট্রেন স্টেশন। এটা হচ্ছে নয়তমাসের ট্রেন স্টেশন, এটা হচ্ছে পুরাতন স্টেশনটা, আর সামনে আছে নতুন স্টেশন হয়েছে আর একটা, ওখানেই যাচ্ছি। এটা বন্ধ করে দিয়েছে, হয়তো অনেক পুরাতন। পুরাতন বলতে সম্ভবত হিটলারের আমলের আর কি, যার কারণে এটা বন্ধ করে দিয়েছে। প্যারন 1 2, প্যারন 1 প্যারন 2। আমরা যেমন যে বলি যে প্ল্যাটফর্ম, ওরা বলে হচ্ছে প্যারন। এই যে এখানে লেখা আছে প্যারন, প্যারন 1 2। এই হচ্ছে ট্রেন স্টেশন, শুনশান, কেউ নাই। এই যে নয়তমাস প্যারন 2 4, অনেক আগের বাড়ি এটা। কবুতর,
এখানে আমাদেরকে দাঁড়াতে হবে, ওয়েট করতে হবে ট্রেনের জন্য। দেখি ওয়েট করি কখন ট্রেন আসে। প্লেসটা কত সুন্দর। Wow. আমাদের ট্রেন চলে আসছে ইন্টারসিটি। এখন বগি নম্বর দেখতেছি, 13 নম্বর বগি। 13 নম্বর বগিতে Ja miał tyle 31, to jest 6 minut opóźnienia. Stabilnie. Na ile tej pracy potrzebujesz? Jaka jest twoja sytuacja? Na gwałt i Wolno powiem kupno ci, চলে এসেছি। নেমে যাচ্ছি ট্রেন থেকে। Nie, do Łodzi to nie wiem, ale on 52 dopiero jest. ওকে, আমরা কুটনো চলে এসেছি। এটা হচ্ছে কুটনো রেলওয়ে স্টেশন। আমি এখানে আসছি, এখন যাব। এটা হচ্ছে রেলওয়ে স্টেশন কুটনো। ট্যাক্সি স্ট্যান্ড। এটা হচ্ছে সেই স্টেশন। এই বাড়িটা অনেক আগের বাড়ি, এটা দেখে বোঝা যাচ্ছে। এই বাড়িটা দেখেন, অনেক আগের বাড়ি। এটা একটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখন সকাল সকাল ঠিক না, 11:15 বাজছে দুপুর। এটা রেসিডেন্স এরিয়া। গাছগুলো দেখেন, গাছের পাতাগুলো সব পড়ে গেছে ঠান্ডার কারণে, শীতের কারণে। আবার যখন সামার চলে আসবে, এই তো নেক্সট মান্থে আসবে সামার। সামার আসলে আবার পাতাগুলো সুন্দর হবে। প্রত্যেকটা গাছে একটা প্রকৃতির সৌন্দর্য বর্ধনের মতো একটা রূপ ধারণ করবে প্রকৃতি। এই দেশের লেখাগুলোর একটা সমস্যা কি, মানে লেখা থাকে ইংলিশে, বাট আপনি পড়তে পারবেন না।
মানে উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যায় আর কি। সিটিটা অনেক সুন্দর। সিটিটা অনেক সুন্দর। এই এই জায়গার নাম বলে হচ্ছে কুটনো। কুটনো কি একটা আজব নাম, তাই না? আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। ভালো থাকবেন সবাই, আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।